أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা গত ক্লাসে আমরা মানত নিয়ে একটু কথা বলা শুরু করেছিলাম যে আমি এখন বাল্ক অফ দা মানে প্রচুর যে মানুষের ধরেন দিনই প্রশ্ন উত্তর, হ্যাঁ এখানে আমি একটা বাল্ক অফ আমি দেখি যে মানুষের প্রশ্নগুলো হচ্ছে যে অমুক সময় আমি একটা জিনিস মানত করেছিলাম, এরপরে সে সেটা ফুলফিল করতে পারে নাই। এখন কি করণীয় বা একটা কিছু। এখন এখানে আমাদের এগেইন আপনারা জানেন যে আমি সবসময় সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করি বা এইভাবে একটা জিনিসকে দেখার চেষ্টা করি। আমরা যদি সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা করি তাহলে আমরা দেখবো যে আমাদের মধ্যে টেন্ডেন্সিটা থাকে যে আল্লাহ তুমি আমাকে অমুক জিনিসটা দাও, তাহলে আমি তোমার অমুক ইবাদতটা করবো। মানে ধরো তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি 100 রাকাত নফল নামাজ পড়বো, অথবা তোমাকে যদি করো তাহলে আমি 1000 টাকা দান করবো, 50,000 টাকা দান করবো, হজে যাব, উমরাতে যাব, এরকম একটা কিছু। হ্যাঁ, তো এখন এরপরে যখন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই জিনিসটা দেন, তখন দেখা যায় যে উই ফরগেট, আমরা ভুলে যাই সেই মানত পূরণ করতে, অথবা দেখা যায় যে সেই মানত গুলো পূরণ করতে আর আমরা তখন ইন্টারেস্টেড থাকি না। হ্যাঁ, ইন্টারেস্টেড থাকি না মানে ধরেন আপনি দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে বাচ্চা দাও, আমি তাহলে তাকে হাফেজ বানাবো। এখন আমাদের দেশে তো ধরেন তাহলে তাকে হাফিজি মাদ্রাসায় পড়তে হবে বা একটা কিছু, বা তখন দেখা গেল যে আসলে তাকে যে হাফিজ বানাবে অথবা তাকে যে পুরোপুরি ইসলামিক এডুকেশনের জন্য দিয়ে দিবে এটা আসলে তার সোশ্যাল স্ট্যাটাসের সাথে যাচ্ছে না, অথবা সে তার ফ্যামিলি মেম্বারদেরকে এখন আর ম্যানেজ করতে পারতেছে না মেয়ে হিসেবে চিন্তা করেন, মহিলা হিসেবে। আবার হয়তো বা হতে পারে যে সে নিজেও আসলে এখন আর নট দ্যাট মাচ ইন্টারেস্টেড। সো আগে তার মধ্যে যে ডেসপারেটনেসটা ছিল সেই ডেসপারেটনেসটা এখন নাই, মনে হয় যে বাচ্চা তো পেয়ে গেছি একটা, ঠিক আছে। এই সাইকোলজির গুলোর কথা আপনি দেখবেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার মেনশন করেছেন যে বিপদে পড়লে আমাকে স্মরণ করে, তারপরে যখন আবার আমি তাদেরকে উদ্ধার করে যাই তখন ভুলে যায়, আবার শিরকে লিপ্ত হয়ে যায়, অথবা বা শুধু যে ভুলে যায় এই অংশটুকু, তারপর মানে এরকম অনেক কিছু আছে। তো সেজন্য আমার কাছে মনে হয় যে এবং মানত করাটা এটা কিন্তু মানে ডিসকারেজ ইন দ্য সুন্নাহ। কারণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে কৃপণের কাছ থেকে কিছু ধন চলে যায়। কারণ হচ্ছে যে মানে ব্যাপারটা এরকম যে আল্লাহর সাথে একটা গিভ অ্যান্ড টেক এর রিলেশনশিপ। গিভ অ্যান্ড টেক এর রিলেশনশিপ যে আমি মানে আমি কি বলে আল্লাহ তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি এই ইবাদতটা করব। এবং আপনি দেখবেন যে আমি ঠিক জানি না এখানে কোন সাইকোলজি কাজ করে, আমরা মনে করি যে আল্লাহর দেয়ার হাত মনে হয় অনেক ছোট, অথবা আল্লাহ আমি যেমন দেখবেন যে আমি নিজেও একটা সময় ভাবে দোয়া করতাম আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, শুধু এটা দাও। আমি মানে এখন আমার কাছে মনে হয় যে আমি কেন আর কিছু চাই না, আমি সবই চাই আল্লাহর কাছে, ঠিক আছে। বিকজ আলহামদুলিল্লাহ এখন আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গানিউল হামিদ, ওনার তো কোনো নাই, হ্যাঁ ওনার তো কোনো মানে ক্ষমতার কোনো সীমা পরিসীমা নাই। এখন সেই জন্য আমাদের মানে এই জন্য হোয়াট আর দ্য টেক অ্যাওয়েজ ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি। আসেন, মারিয়ামের আম্মা কিন্তু বলে নাই যে আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও তাহলে আমি তাকে উৎসর্গ করব। রাদার উনি ওনার গর্ভে যেটা আছে সেটাকে উৎসর্গ করেছেন, মানে শি হ্যাজ অলরেডি কনসিভড, উনি বাচ্চা পেয়েছেন, আলহামদুলিল্লাহ উনি কনসিভ করেছেন, এরপরে উনি এই পেটের বাচ্চাটাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। গেল এটা একটা ডিফারেন্স। আরেকটা হচ্ছে যে উনি জিনিসটা বলার জন্য বলেন নাই বা কিছু, মানে উনি জেনুইনলি, কারণ মানে there were two reasons for her ওখান থেকে সরে আসার। একটা হচ্ছে যে ওনার হাজবেন্ড মারা গেল উনি প্রেগনেন্ট থাকা অবস্থায়,
আরেকটা হচ্ছে যে এটা তো এখন একটা মেয়ে বাচ্চা হয়েছে, কিন্তু উনি কিন্তু সরে আসেন নাই ওনার ওনার পজিশন থেকে, তারপরও উনি এটা করছেন। আল্লাহর সাথে করা ওয়াদা বা আল্লাহর সাথে করা প্রতিজ্ঞা, সেই জন্য মানে আমাদের যখন আমরা দোয়া করি তখন আমাদের আল্লাহকে চেনাটা খুব জরুরি। আহ আল্লাহকে চেনাটা খুব জরুরি, এবং আমাদের মানে এমন চিন্তা করা উচিত না যে আল্লাহ মনে হয় আমার ইবাদত পাওয়ার জন্য অনেক মুখায় আছেন, আল্লাহ নিডস মাই ইবাদত, দ্যাট ইজ ওয়াই যদি আল্লাহ আমাকে অমুক জিনিসটা দেয় তাহলে আমি আল্লাহর একটা ইবাদত করবো। অফকোর্স এগুলো না, কিন্তু একটা জিনিস হচ্ছে যে যেটা আমি আসলে আগের একটা পর্বে বললাম যে আমি অলওয়েজ একটা ব্লেসিং যদি চাই তাহলে আমি সেই ব্লেসিং এর যে ফিতনা থাকে, এনি ব্লেসিংস অলওয়েজ হ্যাজ অ্যাসোসিয়েটেড ফিতনা। ধরেন বাচ্চা হলে সেই বাচ্চাটাকে পালা পালা একটা ফিতনা। সো আই ডু প্রে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বাচ্চাটা পালার তৌফিক দেন, ঠিক আছে? সেরকম এনিথিং দ্যাট আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহকে বলি যে আল্লাহ, ধরেন আমি আমার পিএইচডি ডিগ্রিটা দিয়ে একটা স্পেসিফিক সেগমেন্টের কাছে পৌঁছাতে চাই, অথবা আমি যে জিনিসটা নিয়ে রিসার্চ করছি সেই রিসার্চটা নিয়ে আমি সোসাইটির গ্রেটার বেনিফিটের জন্য কাজ করতে চাই, তাহলে আমি তখন আল্লাহর কাছে, যেহেতু আমার পিএইচডিটা যেন ঠিকঠাক মতন সহি সালামতে শেষ হয়, সেটা যেহেতু আমি চাই, তখন আমি দোয়া করি, তখন আমি সাথে যা যা আমি আসলে করতে চাই আমার ডিগ্রিটা দিয়ে সেটা করতে পারার তৌফিকও চাই। হ্যাঁ, তৌফিক কামস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই জন্য ধরেন যে আমি যদি ধরেন দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিবা ইনশাআল্লাহ, সেই সন্তানকে আমি হাফিজে বানাতে চাই, আমি হাফিজে বানাবো, আল্লাহ আমি যেন আমার এই প্রতিজ্ঞাটা রাখতে পারি সেই তৌফিক তুমি আমাকে দিও। অথবা ধরেন আপনি দোয়া করেন আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও, ও যদি সুস্থ হয়ে যায় আমি 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 ওকে একজন ইসলামিক স্কলার বানাতে চাই, আল্লাহ আমি যেন এই কথাটা রাখতে পারি, আমি তোমার কাছে সেই তৌফিক চাই। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন আপুরা আমরা আবার ফিরে আসছি সেই সব আবার সেই রেলিভেন্ট কোরআনের আয়াতে। কোরআনের আয়াতে ফিরে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নাম মানে তাকে এবং তার সন্তানদের মানে তার মা বলছেন যে আমি তোমার আশ্রয় সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল থেকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে উত্তম রূপে গ্রহণ করে নিলেন, তাকে প্রবৃদ্ধি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। তো এটা আমরা জানি হয়তোবা যে মানে মারিয়াম আলাইহিস সালামের জন্য মসজিদুল আকসাতে আলাদা একটা রুম বা কক্ষের মতোই ছিল। সো উনি আসলেই মানে মানে উনি ওইখানে সারাদিন ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন, এবং মানে শি ওয়াজ আ নোন ফিগার ইন দ্য সোসাইটি অ্যাজ আ রাইটিয়াস ওয়ামেন। ঠিক আছে, তো এখন অফকোর্স উনি ইতে জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। তো একদিন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম তার মেহরাবের মধ্যে মানে নন সিজনাল ফ্রুটস দেখতে পেলেন। এটা আসলে তখন পাওয়ার কথা না। তখন উনি জিজ্ঞেস করলেন যে মারিয়াম এগুলো কোথা থেকে তোমার কাছে এলো। এখানে একটা জিনিস দেখেন যে দ্য হাম্বলনেস অফ মারিয়াম। সে বলতেছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করেন, মানে ইটস নট মাই ক্রেডিট, এটা আল্লাহর নিকট থেকে আসে। তো এখন আপনাদের মানে এই যে মানে এর পরের আয়াতগুলোতে যে মানে যে কথাটা আছে বা কিছু, এটা আসলে কি হয়েছিল এই কনভারসেশনের পরে ওইখানে দাঁড়াই জাকারিয়া আলাইহিস সালাম কেন হচ্ছে মানে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। কারণ এটাকে বলে হচ্ছে রিমাইন্ডার বেনিফিটস দ্য বিলিভার্স। ওই সময়ে
ওই সময়ে হচ্ছে ওই সময়ে এই কথাটা শুনে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করেন, জাকারিয়া আলাইহিস সালামের মনে হলো যে দেন ওয়াই ডোন্ট আই মেক দোয়া ফর আ চাইল্ড। এবং এগুলোকে অনেক সময় বলে যে হিট অফ দ্য মোমেন্ট, বা মানে একটা ইমান বুস্টিং এক্সপেরিয়েন্স থাকে না আমাদের প্রত্যেকের লাইফে। যেমন আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, মানে জাস্ট ফিউ সেকেন্ডস এর, সেন্ট মার্টিনে এখন ওই যে মোখা যে ঘূর্ণিঝড়টা আলহামদুলিল্লাহ যে একদম লাস্ট মোমেন্টে যেটা দিক পরিবর্তন করে বাংলাদেশ থেকে চলে গেল, বাট আদারওয়াইজ প্রচন্ড ভয় হচ্ছিল যে ইট উইল ডিস্ট্রয়। তো তখন সেন্ট মার্টিনে জাস্ট বাতাসের বেগে মানে, এবং আমি জাস্ট দুইটা ভিডিও দেখলাম, একটাতে হচ্ছে একটা মোবাইল টাওয়ার এমন ভাবে ভেঙে গেল মনে হয় যেন কাগজের। হুম? আর বাতাসে যেইভাবে হচ্ছিল, জাস্ট ওই দুটো ভিডিও দেখে তখন আমার এমন হইল, মানে এমন একটা অনুভূতি হইল যেটাকে একটা প্রচন্ড মানে স্পিরিচুয়ালি রিফ্রেশিং অনুভূতি। হ্যাঁ, তো যাই হোক আপুরা, সেরকম একটা কিছু ছিল জাকারিয়া আলাইহিস সালামের, এবং তখন উনি ইমিডিয়েটলি ওইখানে দোয়াটা করলেন। তো জাযাকুমুল্লাহ খান শোনার জন্য আমরা এই কাহিনী কন্টিনিউ করবো ইনশাআল্লাহ নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।